ছোট দুধের বাচ্চাদের পেশাব এবং বমির হুকুম কি? তারা যদি শরীরে পেশাব করে দেয় বা খাওয়ার পরে একটু বমি করে দেয় তাহলে এটা হুকুম কি হবে? এতে কি কাপড় নাপাক হয়ে যাবে? তো ছোট বাচ্চারা যদি যারা দুধ খায় এখনো পর্যন্ত, অন্যান্য খাবার খায় না, তারা যদি পেশাব করে দেয় অথবা বমি করে দেয় তাহলে পেশাবের হুকুম হলো তাদের পেশাব এবং বড়দের পেশাব একই হুকুম। যে বাচ্চা দুধ খায় আর যে বাচ্চা দুধ খায় না, অন্যান্য খাদ্য খায়, ৮-১০ বছর হয়ে গেছে, উভয়ের পেশাব একই হুকুমের, উভয়ের পেশাবই নাপাক। এই পেশাব যদি আপনার শরীরে লেগে যায় এবং একটা উল্লেখযোগ্য পরিমাণ, অর্থাৎ ৫ টাকার কয়েন আছে, এই কয়েন সম পরিমাণ যদি আপনার শরীরে ছড়ায় পড়ে, কাপড়ে বা শরীরে, তাহলে আপনার শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে এবং এটা থেকে পবিত্র হওয়া আপনার উপরে আবশ্যক হবে। আর বমির ব্যাপারে কথা হলো, বাচ্চারা যদি বমি করে আর তাদের এই বমি যদি মুখ ভরে হয়, অর্থাৎ একসাথে অনেকগুলো বমি করে ফেলেছে বাবু, তাহলে তার এই বমিটা নাপাক। আর যদি অল্প বমি করে, খেয়েছে অল্প একটু বমি করেছে, বাচ্চারা বেশিরভাগ সময় এরকমই করে, অল্প অল্প করে বমি করে, তো এই অল্প বমি নাপাক না। তো এর কারণে আপনার শরীরে যদি বা কাপড়ে যদি এই অল্প বমি লাগে, আপনার শরীর বা কাপড় নাপাক হবে না, ওইটা মুছে ফেললেই আপনার ওই কাপড় নিয়ে নামাজ পড়তে পারবে। আচ্ছা, যদি বমি নাপাক পরিমাণ হয় আর পেশাব পায়খানা যদি লাগে, তাহলে এটা থেকে পবিত্র হব কিভাবে? তাহলে এটা থেকে পবিত্র হওয়ার সিস্টেম হলো, যদি বমি এবং পায়খানা এগুলো সব শক্ত নাপাকি, এগুলো শুকিয়ে গেলে আর দেখা যায়, শুকিয়ে গেলেও দেখা যায়, আর কিছু নাপাকি আছে শুকিয়ে গেলে দেখা যায় না, যেমন পেশাব। তো যেগুলো শুকিয়ে গেলেও দেখা যায়, সেগুলো থেকে পবিত্র হওয়ার সিস্টেম হলো, আপনি এটার দেহটা দূর করে ফেললেই পাক হয়ে যাবে। অর্থাৎ একবার ধোয়ার মাধ্যমে পায়খানা দূর হয়ে যায় অথবা বমি দূর হয়ে যায়, তাহলে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। আর যদি অদৃশ্যমান নাপাকি হয়, যেটা দেখা যায় না, শুকিয়ে গেলে আর বোঝা যায় না, যেমন পেশাব, তাহলে এটা থেকে পবিত্র হওয়ার সিস্টেম হলো, আপনার কাপড়টাকে ৩ বার ধুতে হবে এবং ৩বার নিংড়াতে হবে। তো অনেকে মনে করে কাপড় ধোয়ার সময়, পবিত্র করার সময় কুল হুয়াল্লাহ পড়তে হয় অথবা বিসমিল্লাহ বলতে হয়, ৩বার বিসমিল্লাহ বলে না ধুলে পবিত্র হবে না। এটা ঠিক না। বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহ এই সব কিছুর পড়ার প্রয়োজন নাই, এমনিতেই ৩বার ধুইলে এবং প্রত্যেকবার নিংড়ালে কাপড় আপনার পবিত্র হয়ে যাবে।